নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা। এটুকুনি আমার অনুরোধ আপনাদের কাছে। আজকে আমি রান্না করব মোচা। বাজার থেকে মোচা কিনে নিয়ে এসেছে বন্ধুরা। মোচাতে আর ফুল নেই, এরকম কুচি কুচি কলা হয়ে গেছে। আমি বেছে বেছে কুচি কুচি দেখে আমি কুচিয়ে নিয়েছি। দেখুন, নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আমি এটা রান্না করব মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে। আমি কিভাবে মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে এই কুচি কুচি কলা বা মোচা কিভাবে রান্না করি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানে চিংড়ি মাছ বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডালটা ভেজে নেব। আর রসুন বাটা আদা বাটা মশলা তো আছেই বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে আমি 1 ঘন্টা ডালটা জলে ভিজিয়ে রাখবো। মোচাটা আমি বাটি করে আর একটা গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ করার জন্য। এখানে নুন হলুদ সব দেওয়াই আছে। মোচাটা সেদ্ধ করে নিই। মোচা আবার কচি কচি কলা, যেটাই বলবেন। ডাল ভাজা হয়ে গেছে, ডালটা এবার তুলে নেবো আর ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবো। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভাজবো, লাল করবো না। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দেবো। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেবো চিংড়ি মাছ দিয়ে। এদিকে সেদ্ধ হয়ে গেছে, কচি কচি কলা বা মোচা যা বলবেন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি আদা দিয়ে দেবো পরিমাণ মতো। সব কিছু আমি আমার মতন দিচ্ছি বন্ধুরা, আপনারা আপনাদের মতন করে খাবেন। এবার জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাজা ডালটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা মোচা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি ঢেকে ঢেকে কষিয়ে নেবো বন্ধুরা, কেন ফোন হেভি গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে গিয়ে না বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মোচা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। এবার এই যে মোচা বা কলা, কচি কলা সেদ্ধ করে নিয়েছি, আমি কলাগুলোকে একটু চটকিয়ে নেবো। একটু চটকিয়ে নিলে ভালো হবে। সেদ্ধ হয়ে গেছে, যে চটকিয়ে নিলাম। ডাল দিয়ে কষাতে কষাতে এবার ছেড়ে দিয়েছে জল, এই তেল। এবার আমি এই মোচা বা কচি কলা দিয়ে দেবো।
গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। ডাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে রয়েছে, আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ভেজে। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু জল দেবো। এবার আমি ঢেকে দেবো, গ্যাসের আগুনটা কমিয়ে দেবো। আস্তে আস্তে ডালটা সেদ্ধ হবে। ডাল বেশি সেদ্ধ হবে না, একটু বাদামের মতন থাকবে, যাতে মুখে পড়লে ভালো লাগে খেতে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এবার আমি ঢেকে দেবো। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। একবার খালি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এরকম মোচা মানে কচি কচি কলা দেখে নিয়ে আসবেন, বাজারেই পাওয়া যায়। হয়ে এসছে, ডালটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ডালটাও হাফ সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি গরম মশলা দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কেন মুগ ডালটা সেদ্ধ হয়ে গেলে, বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এটা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, খুবই ভালো লাগবে। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। ভিডিওটা দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ দিলাম না, চিনি দিলাম না।